হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেকফাস্ট বানানো শুরু করব জাস্ট। তো শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা গল্প করে নিই, তারপরে ব্রেকফাস্টটা বানাবো। কারণ সকালবেলায় তোমাদের সাথে গল্প কথা করতে খুব ভালো লাগে, তাই সকাল সকাল ব্লগটা শুরু করি, মানে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, ব্রেকফাস্টের মেনুতে আজকে কি রয়েছে সেটা আগে বলি। বানানো শুরু করে দিয়েছি বলতে পারো, মানে দাঁড়াও আগে বলি কি মেনুতে রয়েছে, তাহলে বুঝতে পারবে যে বানানো শুরু করে দিয়েছি কেন বললাম। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ইনস্ট্যান্ট নুডলস। এই যে এই ধরনের নুডলসগুলো আজকে বানাবো। তো এগুলো, এই একটা তোমাদের দেখালাম, এখন অনেকগুলো আছে, প্যাকেট থেকে বার করেছি। দেখি, মানে এরকম তিনটে চারটে বানাবো আর কি, মানে তিনটে চারটে নেবো আর কি, এরকম। তো কটা নেব ভাবছি এখন, মানে দুটো নেব না তিনটে না চারটে এরকম ভাবছি। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এখন এই যে বললাম যে বানানো শুরু করে দিয়েছি, তোমরা তো দেখছো যে আমার এগুলো হাতে সামনেই রয়েছে। তো বানানো শুরু করলাম কি করে। আসলে এইগুলো বানাতে যে জলটা লাগে আর কি, গরম জলটা, তো সেই ড্রিঙ্কিং ওয়াটারটা আমি বয়েলড হতে দিয়ে দিয়েছি। একটা কন্টেনার আছে আমার, যার মধ্যে এই ধরনের খাবারগুলো বানায়, তার মধ্যে দিয়ে গ্যাস ওভেন অন করে দিয়েছি। জলটা গরম হচ্ছে, তো গরম হতে হতে ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। এখন তোমাদের সাথে একটু কথা বললাম, এইবারে জলটা আশা করি ফুটে গেছে। তো জলটা ফুটে গেলে ইনস্ট্যান্ট নুডলসগুলো, এই যে এগুলো দেবো গরম জলের মধ্যে, আর মশলাটা দেবো। আবার অনেক সময় অনেক ভেজিটেবল দিয়ে করি, অনেক রকম ভাবে বানাই, তো আজকে প্লেন বানাবো, একদম সিম্পল। এখন আর গল্প করব না, এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প হবে। আর আসলে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আগে, কারণ সকালবেলা থেকে এত ব্যস্ততা থাকে, সব সময় তোমাদের প্রায় রোজই বলি আমি এই কথাটা, যে নাহলে জানো তো মনে হবে এইটা করে নিই, ব্রেকফাস্টটা করি তারপরে করব, তারপরে মনে হয় লাঞ্চটা বানিয়ে নিই তারপরে করব। ওই তোমাদের রোজই এই কথাটা আমি বলি। আসলে কি হয় বলো তো, এত ব্যস্ততা থাকে না সকাল থেকে, কৌশিকের বেরোনোর তাড়া, কৌশানী স্কুলে যাওয়ার তাড়া, সব কিছু মিলিয়ে, তারপরেও সংসারে নানা রকমের কাজ থাকে, ছোট বড় মাঝারি নানা সাইজের। তো সেই কাজগুলো, এটা করব না ওটা করব, অনেক সময় এক্সট্রা কাজ থাকে, অনেক কিছু থাকে, সব মিলিয়ে মনে হয় যে থাক এটা করে নিই, তারপরে ব্লগটা শুরু করব, তারপরে কথা বলবো। এই সব করে নিয়ে বেশ একটু আরাম করে গল্প কথা করা যাবে। কিন্তু এই একটা কাজের পরে আরেকটা কাজ ম্যাগনেটের মতো টেনে নেয়, এই কথাটাও তোমাদের আমি অনেক আগে অনেকবার বলেছি। মানে একটা কাজ যেই শেষ হয় তখন আরেকটা কাজ ম্যাগনেটের মতো টেনে নেয়, এরকম হতেই থাকে। তো এরকম করতে করতে দেখবো কখন সন্ধে হয়ে রাত্রি হয়ে গেছে, যে ঠিক আছে ব্রেকফাস্ট করে ব্লগটা শুরু করবো, তারপর লাঞ্চ করে, এই করতে করতেই সন্ধে হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। তাই ভাবলাম যে আগে তোমাদের সাথে কথা গল্প করে নিই, আর সেটা করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানাতে বানাতেই। আর কথা গল্প নয়, এইবারে এই যে ব্রেকফাস্টটা বানিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প হবে। এখন কি করছি জানো? এখন এই যে এই দেখো কুশন কভার গুলো চেঞ্জ করছি, মাঝে মধ্যেই এগুলো চেঞ্জ করতে হয়। তো এগুলো এখন সব চেঞ্জ করছি। এই যে এই কভারগুলো এখন খুলে সব ক্লিন করতে দেবো, আর অন্য কভার কুশনের মধ্যে পরিয়ে নেব, সব রাখা আছে। তো কুশন কভারগুলো চেঞ্জ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, অনেকক্ষণ কথা হয়নি, ব্রেকফাস্ট বানানোর আগে তোমাদের সাথে কথা গল্প হয়েছিল, তারপরে অনেকক্ষণ মধ্যেখানে আর কথা হয়নি। আসলে ব্রেকফাস্ট করার পরেই না একটার পর একটা কাজ ছিল, সেগুলো করছিলাম, মানে ছোট ছোট অনেক রকমের কাজ ছিল। আর আজকে না অনেক রকমের কাজ ছিল, মানে বেশ কিছুদিন ধরে কিছু কাজ ডিউ ছিল জানো তো। তো সেই কাজগুলো আজকে করলাম। যেরকম অনেকগুলো ড্রেস ছিল যেগুলো কিনা আয়রন করতে হবে, তো ভাবলাম যে আজকে থাক কালকে করব, এরকম করে অনেকগুলো জমা হয়ে গেছিলো। তো কিছু ড্রেস ছিল যেগুলো এক্ষুনি আয়রন করতে হবে আর কি, তো সেইগুলো একটু আয়রন করলাম। এরকম ছোট ছোট অনেক কাজ ডিউ ছিল, সেগুলো সব করছিলাম, প্রত্যেকটা হয়নি, কিছু কাজ করলাম করে। এখন এই যে দেখছো কুশন কাভারগুলো সব খুলছি, মানে খোলা হয়ে গেছে, আরো কয়েকটা আছে। তো সব এখন ক্লিন করতে দেব, দিয়ে আর অন্য কুশন কভারের যে সেটটা সেটা করাবো। তো এই কাজটা করব, করে তারপরে লাঞ্চের প্রিপারেশন নেব, লাঞ্চ বানাবো, অনেক কিছু কাজ আছে। আর এখন কথা বলছি না,
একটু বলে নিলাম, আসলে অনেকক্ষণ কথা বলিনি, ভাবলাম একটু কথা বলে নিই তারপরে বাকি কাজ করব। তো তাই একটু কথা বললাম। এখন কুশন কভারগুলো চেঞ্জ করি, আরও কয়েকটা আছে ওগুলো করলেই হয়ে যাবে। তারপরে এগুলোকে ওয়াশ করতে দিতে হবে, ওয়াশ হবে, আর অন্য কভারগুলো পরাতে হবে। তো আর কথা নাই, এখন মন দিয়ে এই কাজটা আগে করি। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই যে এটা হচ্ছে শীষ পালং, সব রকম সবজি দিয়ে কুক হচ্ছে। আর এটা ইয়োলো ডাল, সেটা হয়ে গেছে, জাস্ট হয়েছে। আর একটা ওভেনে কি হচ্ছে দেখাচ্ছি। এই দেখো, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা ভেজিটেবল হচ্ছে। প্লেন রাইস হয়ে গেছে। আর এটা দাঁড়াও, ঢাকা সারাচ্ছি, দেখো কি হচ্ছে, দাঁড়াও এক্ষুনি সারাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে হাঁসের ডিম, একটু মাখা মাখা মতো বা কষা যাই বলো না কেন বানাচ্ছি। তো প্রায় হয়ে এসছে, তোমাদেরকে ঢাকা সরিয়ে একটু দেখালাম। এখন আবার ঢাকা দিয়ে দেব, পুরোটা হয়ে গেলে তারপরে আবার দেখাবো। আর এই হাঁসের ডিমের কষা বা মাখা যাই বলো না কেন, এটা হয়ে গেলেই আজকের লাঞ্চের মেনুতে যা যা আছে মোটামুটি রেডি। আর এই দেখো, হাঁসের ডিমের কষা বা মাখা রেডি। এখন একটু রেস্ট নেব, তারপরে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছি, খুব বেশি সময় ধরে রেস্ট নিইনি, আজকে একটু রেস্ট নিয়েছি। কারণ অনেক ধরনের কাজ ছিল জানো তো, যে কাজগুলো রোজই ভাবছি আজকে করব, তারপরে সেদিন আর পাচ্ছি না, ভাবছি না থাক কালকে করব, করে অনেক কাজ রয়ে গেছিল যেগুলো অনেক দিন ধরেই করা হচ্ছে না। তো সেই ধরনের কিছু কাজ আজকে সকাল থেকেই করছি। ওই যে মাঝে মধ্যে হয় না যে যেদিনের কাজটা সেদিন হলো না, তখন ভাবলাম কালকে করব, তারপরে কালকেও হলো না, করে জমে যায়। সেরকমই অনেক রকমের ছোট ছোট কাজ জমেছিল, সেইগুলো আজ সকাল থেকে করছি। সবগুলো করতে পারবো না একদিনে জানি, মানে ভাগ করে নিয়েছিলাম যে এই কাজগুলো আজকে করবো, মানে দৈনন্দিন জীবনে রোজ মানে ডেলি রুটিনে যা যা কাজ থাকে তার মধ্যেই করতে হবে, তারই ফাঁকে ফাঁকে একটু একটু করে সব কাজগুলো করছি। সকাল থেকেই করছি, অনেকটা করে ফেলেছি, আজকে অনেক কাজ আরও রয়েছে, তো সেগুলো আবার নেক্সট দিন দেখি, চেষ্টা করব করার। এরকম ভাবে করে নিতে হবে আর কি, নাহলে জমে যাচ্ছে জানো তো। যেদিনেরটা সেদিন করে নেওয়া অনেক ভালো, যেই জমে যায় একদিন দুদিন, তখন যখন করতে হয় না অনেকটা কাজ হয়ে যায়। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এই কাজগুলো করতে করতে বিকেলবেলা হয়ে গেছে। আর আর আজকে সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশন নেওয়া এখন শুরু করেছি, আজকে বিকেলবেলা থেকেই শুরু করে দিয়েছি। আর সেটা কারণটা কেন বলছি দাঁড়াও। আসলে আজকে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য বা সন্ধেবেলায় একটু কিছু তো খাওয়া দাওয়া হয়, তার জন্য বানাবো পিৎজা। তো এই পিৎজাটা অনেক দিন ধরেই ভাবছি বানাবো, অনেক দিন বাড়িতে পিৎজা বানানো হয়নি, আজকে বানাবো ভেজ পিৎজা। আর তারই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, মানে ওই বানাতে যা যা উপকরণ লাগবে সব এক জায়গায় করছি। আসলে মানে কদিন ধরেই ভাবছিলাম জানো তো যে বানাবো, মানে কদিন মানে দু একদিন ধরে ভাবছি যে একটা পিৎজা বানাতে হবে, অনেক দিন বানানো হয়নি। আর পিৎজা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে মোটামুটি সবই বাড়িতে আছে, সব সময় থাকে না, তো আছে যখন তখন এই সুযোগটা কাজে লাগিয়ে একটা পিৎজা বানিয়ে ফেলি। তো আজকে বানাবো ভেজ পিৎজা, তারই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। এখন সবার আগে পিৎজার যে বেসটা, সেটা তার জন্যে ডোটা মেখে নেব, ডোটা মাখা হয়নি, তো ডোটা মেখে নেব আগে, কারণ ডোটা বানিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, নাহলে পিৎজার বেসটা ঠিক হবে না আর কি। সবার আগে আমি ডোটা বানাবো। এমনিতেও আমি তোমাদের তো সবসময় বলি যে লুচি, রুটি, পরোটা যাই বানাই না কেন আমি সবার আগে ডোটা বানিয়ে নিই, তারপরে তার সাথে যেটা খাওয়া হবে সেটা বানাই। যাই হোক, এখন আমি সবার আগে পিৎজা বানানোর জন্যে যে বেসটা লাগবে তার ডোটা বানিয়ে নেব। এই যে তার জন্যে ময়দা নিয়ে নিয়েছি, এইটা এখন ভালো করে মাখতে হবে, মেখে একটা ডো বানাতে হবে, ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বাকি প্রিপারেশনগুলো নেওয়া শুরু করব। আর যা যা লাগবে সেগুলো মোটামুটি বার করে রেখেছি ফ্রিজ থেকে। যে মাশরুম আছে, মাশরুম দেব, তো মাশরুম দু একটা তোমাদের হাতে নিয়ে দেখালাম, অনেকগুলো আছে বাক্সের মধ্যে, তো দু একটা হাতে নিয়ে দেখালাম। আর রয়েছে ক্যাপসিকাম, মানে যা যা রয়েছে বাড়িতে, এই ইয়েলো বেল পেপার রয়েছে, তারপরে রেড বেল পেপার রয়েছে, এই যে এই ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার রয়েছে,
ক্যাপসিকাম রয়েছে, মাশরুম তো দেখালাম তোমাদেরকে, এই যে মাশরুম রয়েছে, বেবি কর্ন রয়েছে। হ্যাঁ, তো সবই মোটামুটি রয়েছে। একটু অলিভ রয়েছে। তো সব দিয়ে মোটামুটি মানে যা যা আছে সব কিছু দিয়ে আহ, আরো অনেক কিছু আছে। ছোট ছোট জিনিস একটু, বেবি টমেটো রয়েছে, এই সব নানা রকম জিনিস আছে। বেবি টমেটোটা দেবো কিনা ভাববো। তো সব কিছু ভেবে করবো আর কি। মোটামুটি এগুলো ফ্রিজে ছিল, এগুলো ফ্রিজ থেকে বার করেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্যে। আর দেখি কি দেবো। একটু অনিয়ন দিতে পারি। তো মানে দেওয়ার সময় ভেবে নেবো। এখন আগে সবার আগে ডোটা বানাতে হবে, ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে এইগুলো তো দেবোই যেগুলো দেখালাম, তার সাথে হয়তো একটু অনিয়ন দেবো, একটু হয়তো অলিভ দেবো, এরম ভাবে যা যা অ্যাড করব করব। কিন্তু আগে ডোটা বানাই। আর এখন বেশি কথা বলবো না, এখন আগে এই যে ডোটা বানিয়ে নিই, বুঝলে। ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রাখি, তারপরে এই প্রিপারেশনটা নেব নিয়ে। আর আজকে এই যে পিৎজাটা এখন বানাবো আমি, এটা আমি গ্যাস ওভেনে বানাবো। তো তার জন্যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিই। তো আর এখন বেশি কথা বলছি না, এগুলো তো মোটামুটি রেডি। এখন সবার আগে পিৎজার ডোটা মেখে বানিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে এই প্রিপারেশনগুলো নেব। আর অবশ্যই করে চিজ তো লাগবে, মোজারেলা চিজ সব আছে, সেগুলো এখনো ফ্রিজ থেকে বার করিনি, কারণ বার করলে হবে না ওগুলো। এখন তো লাগবে না, এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে। ডোটা মেখে ঢাকা দিয়ে রাখবো, তারপরে বানাবো, অনেকটা সময় লাগবে। তো এখন থেকে বার করলে হবে না। আর মানে ডোটা মাখা হয়ে ঢাকা দিয়ে রেখে সব প্রিপারেশন নিয়ে তারপরে বার করব। আর বেশি কথা বলছি না, এখন প্রিপারেশন নিয়ে পিৎজাটা আগে বানাই, বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে। এখন আর বেশি কথা বলছি না, আগে বানাই, বুঝলে। অনেকটা সময় লাগবে। আর দেখতে দেখতে দেখবো সন্ধেবেলা হয়ে গেল। তো তাই আগে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা গল্প হবে। পিৎজাটা জাস্ট গ্যাস ওভেন অফ করে নামিয়েছি, খুব গরম। এখনো কাটিং করিনি, তোমাদেরকে গোটা অবস্থায় দেখাবো বলে। আর এত গরম হাতে নিয়ে দেখানো সম্ভব না, তাই ব্যাক ক্যামেরা করে ভালো করে একটু দেখিয়ে দিলাম। আর কৌশিক অপেক্ষা করে আছে যে টেস্ট করবে কেমন হয়েছে খেতে। ওদেরকেও আর অপেক্ষা করাবো না, তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিলাম। এবারে কাটিং করে প্লেটে সার্ভ করব। তার আগে অবশ্যই তোমাদের সাথে একটু কথা বলে নেব, তারপরে সবাই মিলে পিৎজাটা এনজয় করব। দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতে ভালোই হবে, কারণ স্মেলটাও দারুণ বেরিয়েছে। পিৎজা বানানো এই জাস্ট কমপ্লিট হয়েছে, বানিয়ে জাস্ট নামিয়েছি। নামিয়েই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিয়েছি, কারণ কাটিং করে দিলে তোমরা অতটা বুঝতে পারবে না। গোটা অবস্থায় যতটা দেখে বুঝতে পারবে যে কেমন হয়েছে দেখতে। দারুণ স্মেল বেরিয়েছে। আর দেখতে তো ভালোই হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। তো আর আজকের পিৎজাটা না আমি গ্যাস ওভেনে বানিয়েছি। তোমাদের দেখে কেমন লাগলো, মানে গ্যাস ওভেনে বানানো পিৎজা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের জানতে ইচ্ছে যে আমি গ্যাস ওভেনে কেমন করে এই পিৎজাটা বানালাম, তারা আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব যে আমি গ্যাস ওভেনে কিভাবে পিৎজা বানালাম। মানে এরকম পিৎজা যেটা তোমরা দেখলে একটু আগে, এটা কিন্তু গ্যাস ওভেনেই বানানো। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, কারণ এই ধরনের খাবারগুলো গরম গরম খেতেই ভালো লাগে। কৌশানী ড্রয়িং রুমে অপেক্ষা করছে কখন আমি পিৎজাটা প্লেটে সার্ভ করব। আর তাছাড়া এই ধরনের খাবারগুলো না গরম গরম খেতেই ভালো লাগে। এখন সবাই মিলে পিৎজাটা এনজয় করি, আশা করি খেতে ভালোই হবে। যে এখন এত সুন্দর স্মেল বেরিয়েছে, দেখতেও ভালোই হয়েছে, তো আশা করছি খেতে ভালোই হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।